আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে ডিগ্রি কি এর পরিচয়, ডিগ্রি প্রকারভেদ এবং ডিগ্রির যে পরিবর্তনের ক্ষেত্রে আমরা দুইটি সেগমেন্ট দেখিয়েছিলাম। সেটা ছিল সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ। আমরা আজকে ডিগ্রির বাকি অংশটুকু শিখব। তো আমরা শুরু করছি। প্রথমে আছে আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আচ্ছা, তো এখানে রুল ওয়ানে দেওয়া রয়েছে দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। আমরা কি করব? প্রথমে আমরা সুপারলেটিভে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আবারও বসাবো, যে ভার্ব থাকবে সেই ভার্বটা হুবহু বসাবো। আচ্ছা, এরপর সুপারলেটিভ ডিগ্রি যে থাকবে, যে শব্দটা থাকবে, যে অ্যাডজেক্টিভ থাকবে, সেটা একটা কম্পারেটিভ ফর্ম হবে। অর্থাৎ যদি ধরো বেস্ট হয় তাহলে বেটার হবে, টলেস্ট হলে ধরো টলার হবে। অনুরূপভাবে তারপর প্লাস, এরপরে দেন এনি আদার বা দেন অল আদার বসাবে। তারপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের যে বাকি অংশটুকু আছে সেটুকু বসবে। আমরা এক্সাম্পল খেয়াল করি। প্রথমে রয়েছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। আচ্ছা, তাহলে স্ট্রাকচার বেসিস আমরা খেয়াল করি। প্রথম হচ্ছে সাবজেক্ট হি, তারপর হলো এই ভার্ব ইজ, তারপর এই যে বলা হচ্ছে সুপারলেটিভ যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা কম্পারেটিভ ফর্ম হবে। এর ছিল বেস্ট, তো বেস্ট থেকে হচ্ছে বেটার। আমরা জানি গুড, বেটার, বেস্ট, তো বেস্ট থেকে হচ্ছে বেটার। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা জানি যে দা যুক্ত হলে দেনের পরে এনি আদার অথবা অল আদার বসে। তাহলে আমরা বসাচ্ছি দেনের পরে এনি আদার। বাকি রইল কি? বাকি রইল হচ্ছে এ প্লেয়ার ইন দ্য টিম, এটুকু বাকি রয়ে গেল। তো অ্যান্সার কি হচ্ছে? হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। এখানে একটা নোট খেয়াল করো। নোট হচ্ছে, যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিটাতে দেখি যে অফ অল বা অফ এনি থাকে, হ্যাঁ, অফ অল বা অফ এনি থাকলে তাহলে সেটা পরিবর্তে বা সেটাকে চেঞ্জ করে আমরা এর পরিবর্তে লিখব দেন অল আদার অথবা দেন এনি আদার। অর্থাৎ অফ অল হলে অল আদার, আর অফ এনি যদি হয় তাহলে আমরা বসাবো এনি আদার, দেন অল আদার বা দেন এনি আদার। আচ্ছা, এটা আমরা এক্সাম্পল দেখি, দুটো দেখো। হি ইজ দ্য বেস্ট অফ অল ম্যান। হি ইজ দ্য বেস্ট অফ অল ম্যান। খেয়াল করো, তাহলে হি ইজ বেটার দেন, এই যে অফ অল আছে তাহলে অল আদার ম্যান, হি ইজ বেটার দেন অল আদার ম্যান। আচ্ছা, তারপরটা দেখো, ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। তো অফ এনি রয়েছে, এনির জন্য হচ্ছে এনি আদার। ইট বার্নস প্রেটিয়ার দেন এনি আদার উড। এটা হচ্ছে আমাদের রুল ওয়ান। আমরা যাব রুল টুতে। রুল টুতে কি রয়েছে? রুল টুতে দেখো, বলা হয়েছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। আগে ছিল রুল ওয়ান ছিল শুধু দা, এটা হচ্ছে ওয়ান অফ দা। আচ্ছা, সবকিছু আগের মতোই, শুধু আমরা খেয়াল রাখবো দেনের পরে এবার হবে মোস্ট আদার, অথবা দেনের পরে হবে সাম আদার, অথবা হবে ফিউ আদার। হ্যাঁ, দেন মোস্ট আদার, দেন সাম আদার বা দেন ফিউ আদার। আমরা আগের ভিডিওটিতে একটি স্ট্রাকচার দেওয়া ছিল শকের মধ্যে আর কি, সেখানে সব লিখে দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটি দেখে নিও। আচ্ছা, তো এক্সাম্পল খেয়াল করো। কিবরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। কিবরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, তো সাবজেক্ট আগের মতোই, ভার্ব আগের মতোই। কিবরিয়া ইজ বেটার দেন মোস্ট আদার। এই ওয়ান অফ হলে, ওয়ান অফ দ্য হলে হবে দেনের পরে হবে হয় মোস্ট আদার, নয়তো সাম আদার, নয়তো ফিউ আদার। আচ্ছা, তাহলে হচ্ছে কিবরিয়া ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। একটা হচ্ছে কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কানাডা ইজ কোল্ডার। কানাডা ইজ কোল্ডার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অথবা কানাডা ইজ কোল্ডার দেন সাম আদার বা ফিউ আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই ছিল আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার দুটি রুল। আমরা এরপর আসবো কি করে
পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়। আচ্ছা, তো প্রথমে রুল 1 দেখো, নো আদার যুক্ত। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। প্রথমে কি করবো আমরা, আগের সেন্টেন্স যে থাকবে সেই সেন্টেন্সের শেষে যে সাবজেক্ট আসবে সেটাকে বসাবো, তারপর ভার্ব, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হবে, তারপর দেন এর পরে এনি আদার হবে বা অল আদার হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে নো আদার এরপর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশটুকু বসবে। খেয়াল করো, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। একটু মিস্টেক হয়েছে, এখানে হি হবে, হিম নয়, হি। আচ্ছা, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। কে তাহলে আমাদের সবশেষে যে সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে কি, হিম। আসলে এটা হিম না, এটা কিন্তু হি হবে, একটু মিস্টেক হয়েছে আমার, এটাকে আমরা হি করে দিচ্ছি, হি। তো এটা হচ্ছে আমাদের সবশেষের যে সাবজেক্ট, এটাকে আমরা সামনে নিয়ে আসতেছি। কম্পারেটিভ, হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো অথবা অ্যাজ কোল্ড অ্যাজ কানাডা। আচ্ছা, তো কাকে নিয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে কানাডা, এই দেশটি নিয়ে কথা হচ্ছে, এটি আমাদের সাবজেক্ট। কানাডা ইজ কোল্ডার দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি আগেই বলেছি, দেন এবার তুমি এনি আদার বা অল আদার বসাতে পারবে। ওকে, আসো রুল 2-তে। রুল 2-তে দেওয়া রয়েছে ভেরি ফিউ যুক্ত। ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, আগের মতোই সেন্টেন্সের শেষে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটি বলবে, ভার্ব, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হবে দেনের পর মোস্ট আদার। শুধু কথা হচ্ছে এখানে হচ্ছে দেনের পরে এনি বা অল আদার, এখানে দেনের পর হচ্ছে মোস্ট আদার, সাম আদার বা ফিউ আদার। তারপর আগের মতো এখানে একটু মিস্টেক হয়েছে, এটা ভেরি ফিউ এর পরে অংশ, এটা হলো ভেরি ফিউ এর পরের অংশ, ভেরি ফিউ। ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। আচ্ছা, খেয়াল করো, তো ভেরি ফিউ স্টুডেন্টস আর সো গুড অ্যাজ লাভলু। লাভলু ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস। আগে বলা হয়েছিল যে দেনের পর এখানে মোস্ট আদার, সাম আদার, ফিউ আদার দিলেই হতো, দিলেই যেটা হবে সেটাই হবে, দেন মোস্ট আদার অথবা হচ্ছে সাম অথবা হতে পারে ফিউ। অর্থাৎ দেনের পর হয় মোস্ট আদার, নয় সাম আদার অথবা ফিউ আদার, একটি দিলেই হবে। আচ্ছা, তো খেয়াল করো, লাভলু ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস। ভেরি ফিউ মেটালস আর সো কস্টলি অ্যাজ গোল্ড। আচ্ছা, তো কথা হচ্ছে গোল্ড নিয়ে, গোল্ড ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার মেটালস অথবা গোল্ড ইজ কস্টলিয়ার দেন সাম আদার মেটালস। আচ্ছা, আমরা এটা রুল 3 দেখব। রুল 3 রয়েছে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে, অর্থাৎ এখানে সেন্টেন্সের মধ্যে নো আদারও, মানে পজিটিভ এখানে নো আদারও থাকবে না, ভেরি ফিউও থাকবে না, তারপর হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। আচ্ছা, এমন পজিটিভকে কি করে কম্পারেটিভ করতে হয়, খেয়াল করো, সেন্টেন্সের শেষের সাবজেক্ট ভার্ব নট বলবে। আমি আগে বলতেছি, যদি আমাদের প্রশ্ন বাক্যটিতে নট না থাকে, অর্থাৎ যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে আমরা এখানে নট বসাবো, আর যদি বাক্যটি না বোধক হয় তাহলে নটটা বসবে না বা নেগেটিভ ওয়ার্ড দিয়ে থাকবে সেটা বাদ যাবে। এরপর হচ্ছে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন, এরপর প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা বলবে। আচ্ছা, তো আমরা খেয়াল করি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইয়ের মতোই ভালো। তাহলে তার ভাই তার চেয়ে বেশি ভালো নয়, বা সে তার ভাইয়ের চেয়ে বেশি ভালো নয়, এটা দিলেই হলো। তো হিজ ব্রাদার ইজ নট বেটার দেন হিম। হিজ ব্রাদার ইজ নট বেটার দেন হি। আসলে এখানে অবজেক্ট না, সাবজেক্টিভ ফর্ম হবে। হিজ বেটার ইজ নট বেটার দেন হি, অথবা হি ইজ নট বেটার দেন হিজ ব্রাদার, তুমি এটিও লিখতে পারো। আচ্ছা, চলো আমরা শেষ সেগমেন্ট যেটা আমরা দেখে নিচ্ছি, কম্পারেটিভ থেকে কি করে সুপারলেটিভ করতে হয় এবং পজিটিভ থেকে কি করে সুপারলেটিভ করতে হয়। আমরা দেখব প্রথমে কম্পারেটিভ থেকে
সুপারলেটিভ। রুল ওয়ানে যাও, বলা হয়েছে এনি আদার বা অল আদার যুক্ত, অর্থাৎ দেনের পর আর কি, এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, খুব সোজা। সরাসরি সাবজেক্ট পড়বে, ভার্ব পড়বে, দা হবে, খেয়াল রাখবে দেনের পরে এনি বা অল আদার হলে সুপারলেটিভের সাধারণত দা হয়। আচ্ছা, এরপর কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম পড়বে, তারপর এনি বা অল আদারের পরের অংশটুকু পড়বে, অর্থাৎ এনি বা অল আদার বাদ দিয়ে তার পরের অংশটুকু পড়বে। এক্সাম্পল খেয়াল করো, কম্পারেটিভ, হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। আচ্ছা, কথা হচ্ছে হি কে নিয়ে, হি ইজ সব ঠিক আছে, দা বাদ দিলাম, লিখলাম হচ্ছে ব্যাটার থেকে হচ্ছে বেস্ট, হি ইজ দ্য বেস্ট। এরপরে দেন এনি আদারের পরে দেখো কি আছে, প্লেয়ার ইন দ্য টিম, তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এই যে দেন এনি আদার, এই দেন এনি আদার এই অংশটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। ওকে, আমরা একটা নোট দেখব, বলা হচ্ছে আদার এর পর প্লুরাল নাউন থাকলে সুপারলেটিভের পরে অফ অল বসে। আচ্ছা, প্লুরাল থাকলে অফ অল বসে। যেমন দেখো, হি ইজ বিগার দেন অফ অল বয়েজ, হি ইজ বিগার দেন অফ অল বয়েজ, তাহলে হি ইজ দ্য, হি ইজ দ্য, এটা একটু আমরা একটু মিস্টেক হয়েছে, বিগেস্ট করে দিচ্ছি, হি ইজ দ্য বিগেস্ট, হি ইজ দ্য বিগেস্ট অফ অল বয়েজ, অর্থাৎ হি ইজ দ্য বিগেস্ট অফ অল বয়েজ। আচ্ছা, তারপর আমরা রুল টুতে যাচ্ছি। রুল টুতে হচ্ছে দেনের পর যদি মোস্ট আদার বা দেনের পর যদি ফিউ আদার বা দেনের পর যদি সাম আদার থাকে, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার থাকলে তাহলে আমরা কি করে সেটাকে সুপারলেটিভ করব। আচ্ছা, শুধু খেয়াল রাখতে হবে সবকিছু আগের মধ্যে, শুধুমাত্র এখানে ওয়ান অফ দ্য বসে যাবে। আগে বসছে শুধু দা, দেনের পর এনি আদার আলাদা হলে হচ্ছে শুধু দা, আর দেনের পর মোস্ট আদার, সাম আদার বা ফিউ আদার হলে হবে ওয়ান অফ দা। খেয়াল করো, ভ্যাটিকান সিটি ইজ স্মলার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো কথা হচ্ছে ভ্যাটিকান সিটি নিয়ে, এটাই সাবজেক্ট। ভ্যাটিকান সিটি ইজ ওয়ান অফ দ্য, এই যে দেনের পরে মোস্ট আদার থাকার কারণে ভ্যাটিকান সিটি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা একটা এক্সাম্পল দেখি, ঢাকা ইজ বিগার, ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। ওকে, তো ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। আমরা সর্বশেষ দেখব পজিটিভ থেকে কি করে সুপারলেটিভ করতে হয়। রুল ওয়ানে আসো। আচ্ছা, নো আদার যুক্ত, তো নো আদার যুক্ত পজিটিভকে কি করে সুপারলেটিভ করতে হয়। আচ্ছা, প্রদত্ত যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের শেষ থেকে আমরা সাবজেক্টকে ধরে আনবো, বসাবো সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর দা। আগে খেয়াল রাখবা নো আদার হচ্ছে না, নো আদার যদি পজিটিভই থাকে তাহলে সুপারলেটিভ হচ্ছে শুধু দা হবে। এরপর পজিটিভের সুপারলেটিভ ফর্ম আর নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশ পর্যন্ত বলবে। খেয়াল করো, নো আদার প্লেয়ার ইন দ্য টিম, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। তো কথা হচ্ছে রাজুকে নিয়ে, রাজু সাবজেক্ট, রাজু ইজ দ্য, রাজু ইজ দ্য। আচ্ছা, এবার বলা হচ্ছে যে পজিটিভের সুপারলেটিভ ফর্ম, তাহলে এখানে আসলে গুড হয়ে যাচ্ছে বেস্ট, রাজু ইজ দ্য বেস্ট। এরপর নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত, তো বেস্ট কি হচ্ছে, নো আদার পর হচ্ছে প্লেয়ার ইন দ্য টিম, আর ভার্ব যেতে বসছে তাহলে এটা ভার্বের আগ পর্যন্ত বলবে আমরা, অর্থাৎ আমরা কি বসাবো, প্লেয়ার ইন দ্য টিম এটুকু বসাবো। তো রাজু ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। ওকে, পরে দেখো, নো আদার ম্যান ইন দ্য সোসাইটি অ্যাজ ওয়াইজ অ্যাজ হিম, হিম ঠিক নয়, হি। নো আদার ম্যান ইন দ্য সোসাইটি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। তো কথা হচ্ছে হি কে নিয়ে, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য সোসাইটি। আচ্ছা, এই যে নো আদারের পরে আছে ম্যান ইন দ্য সোসাইটি ভার্ব পর্যন্ত, তো আমরা এটা বসে দিচ্ছি, এটা ম্যান ইন দ্য সোসাইটি। আচ্ছা, সর্বশেষ রুল, লাস্ট রুল দেখো, রুল টুতে বলছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। প্রথমে কি করব, সেন্টেন্সের শেষের অংশ থেকে সাবজেক্টটা ধরে আনবো, ভার্ব ওয়ান অফ দ্য পড়বে, এবার হচ্ছে ওয়ান অফ দ্য পড়বে, নো আদার হলে হচ্ছে শুধু দা, আর ভেরি ফিউ হলে হবে ওয়ান অফ দ্য, আর বাকি সবকিছু আগের মতো। আচ্ছা,
খেয়াল করো, ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ কবির, কথা হচ্ছে কবিরকে নিয়ে। তো কবির ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, টল থেকে টলেস্ট, মেন, ম্যান নয় মেন, ইন দ্য ভিলেজ, এই যে বাকি রয়ে গেছে ভেরি পর অংশ দেখো, ম্যান ইন দ্য ভিলেজ এটুকু বাকি ছিল, আমরা ম্যান ইন দ্য ভিলেজ বসালাম এই টলেস্টের পর থেকে। তো কবির ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তারপর আসো, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাকিব, আবার আমরা টল লিখে ফেলছি। তাহলে রাকিব ইজ ওয়ান অফ দ্য টলেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এমন তুমি দিতে পারো ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ক্লেভার অ্যাজ রাকিব, এখানে টল না দিতে পারি ক্লেভার। আমরা যদি এখানে ক্লেভার লিখে দিই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, দিলাম ক্লেভার। সো ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ক্লেভার অ্যাজ রাকিব। আচ্ছা, কথা হচ্ছে কাকে নিয়ে, কথা হচ্ছে রাকিবকে নিয়ে। তো রাকিব ইজ ওয়ান অফ দ্য, তাহলে ক্লেভার থেকে আমরা দিব হচ্ছে ক্লেভারেস্ট। হ্যাঁ, ক্লেভারেস্ট। আচ্ছা, রাকিব ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। খেয়াল রাখতে হবে যেখানে সর্বদা নাউনটা কিন্তু প্লুরাল হবে, স্টুডেন্টস প্লুরাল হচ্ছে। তারপরে যে দেখো ভেরি ফিউ স্টুডেন্টস কিন্তু প্লুরাল ছিল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ডিগ্রি আমরা আজকে শিখে ফেললাম। আশা করি ডিগ্রি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা এই ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখলেই বুঝতে পারবে। তো আমরা এই পুরো ভিডিও লেসনটির উপর অর্থাৎ পুরো ডিগ্রির উপর 20টি সেন্টেন্সের একটি হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া থাকবে, এটা পেজে আপলোড করা থাকবে। তোমরা এটা করে তোমরা এটা হোমওয়ার্কটা করার পর এখানে যে ইয়ে দেওয়া রয়েছে, পেজে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেই হোমওয়ার্কটা করে তোমরা নির্দিষ্ট ইমো নাম্বার এবং মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।